আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে সন্ধ্যায় মা বানাবে গাজরের হালুয়া। দেখুন এই যে কতগুলো গাজর নিয়ে চলে আসছি। আজকে কিন্তু আমাদের চ্যানেলে অনেক মেহমান, অনেক মানুষ সবাই থাকবে মোটামুটি। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি। পুরো ভিডিওটাতে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। যখন আমরা নতুন ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওটা এখান থেকে শুরু করব, আমাদের সঙ্গে থাকুন। গাজরের হালুয়া রান্না করার জন্য এখন গাজরগুলি কুচাই নেব। দেখুন বন্ধুরা, আমার আরিয়া কি সুন্দর গাজর কুচাচ্ছে মাছতে। আজকে গাজর কুচায় অনুভূতিটা একটু বলো। অনেক মজা লাগে গাজর কুচাচ্ছে। সব কিছুতে তোমার অনেক মজা লাগে না? হ্যাঁ। তো আমাদের গাজর কুচানো হয়ে গেছে, এই যে দেখুন। এবার মা হালুয়া রান্নার প্রসেস শুরু করবে। গাজরের হালুয়া বানানোর জন্য গাজরগুলি এখন সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। বিসমিল্লাহ। গাজরগুলো সেদ্ধ করার জন্য এবার এতে দিয়ে দেবো দুধ। এই দুধ আগে থেকে জাল করে রাখা। গাজর এখানে 1.5 কেজির মতন নেওয়া হয়েছে, আর দুধ প্রায় 1 কেজির মতন দেওয়া হচ্ছে। চুলা ধরাই দিছি, এখন প্রেসার কুকার চুলার পরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য গাজর। বিসমিল্লাহ। এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ আর দারচিনি। এবার ঢাকনি দিয়ে মুখ আটকাই দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে প্রেসারে, এখন নামাই ফেলাবো। গাজর তো প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে, এবার কড়াই দিয়ে ঢেলে ওটা জাল করতেছে হালুয়া বানানোর জন্য। গাজর সেদ্ধ করার সময় দুধ দেওয়া হয়েছিল, সেটা মানে জাল করে টানা নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিনি। এখানে আমি 1/2 কেজি চিনি ব্যবহার করবো। আপনারা আপনাদের মানে স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ। এখানে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে দিয়ে দেবো ঘি। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো, সেদ্ধ করার সময় তো দিয়েছিলাম, এখন আরেকটু দিয়ে দেবো। হালুয়া প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেবো কিছু ভাজা ড্রাই ফ্রুট, এগুলো কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম আছে, আপনারা আপনাদের পছন্দ মতন এগুলো দিয়ে দেবেন, যেটা যে খেতে পছন্দ করেন। আমি এটা একটু সামান্য ভিজে ভেজে নিচ্ছি। গাজরের হালুয়া রান্না করা হয়ে গেছে। দেখুন কড়াইতে লেগে থাকতেছে না, পুরো ছেড়ে আসতেছে। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, ঘ্রাণ যা বেরোচ্ছে, আর টেস্ট হচ্ছে আরিয়া বলতেছে অনেক মজা হয়েছে। তো এখন এটা নামাই ফেলবো। তো এই যে দেখুন গাজরের হালুয়া বানানো শেষ হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে, আর এর টেস্টও অনেক সুন্দর হয়েছে। তো আপনারা এই প্রসেসে গাজরের হালুয়া বানাই খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমরা কিন্তু এক্সট্রা অনেক মানে অতিরিক্ত ঘি ব্যবহার করিনি, জাস্ট 1.5 কেজি গাজরের জন্য হাফ কাপের মতন ঘি ব্যবহার করা হয়েছে এখানে। আর চিনিটাও পরিমাণ মতন ব্যবহার করছি, তাতে দেখুন এটা মানে অতিরিক্ত তেল চিটচিটেও লাগতেছে না। তো স্বাস্থ্যকর একটা হালুয়া হয়েছে। তো এইভাবে বানাই খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো বন্ধু যদি আমাদের চ্যানেলটি নতুন দেখে থাকেন, তাহলে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।